রোজা এমন আমল, যেই আমল সে কোনো মানুষকে দেখাইতেও পারবে না, সে কোনো মানুষের জন্য করতে পারবে না। গোপন ঘরে, একাকী অন্ধকার ঘর, দরজা বন্ধ, দুনিয়ার কেউ দেখবে না, দুনিয়ার কেউ শুনবেও না, দুনিয়ার কেউ জানবেও না। গোপনে চাইলে পানি খায়া রোজা ভেঙে মানুষকে বলতে পারবো রোজা রাখছি, কিন্তু রোজা হবে না। ওই ব্যক্তি এই গোপন ঘরের মধ্যে পানি পান করে না, শুধুমাত্র আল্লাহর ভয়ে। আল্লাহ বলেন ফাইন্নাস সাওমালি, এই রোজাটা ওই বান্দা কষ্ট করে গোপনের মধ্যেও না খায়া রাখে শুধুমাত্র আমি আল্লাহর জন্য। ওয়া আনা আজজি বিহি, যেহেতু আমার বান্দা দুনিয়ার জমিনের মধ্যে কষ্ট করে আমার জন্য রোজা রাখে, আমার জন্য রোজা রাখে, সুতরাং আমি আল্লাহ, স্বয়ং আল্লাহ এই রোজার পুরস্কার দান করব। রোজা এমন এবার আল্লাহর রাসূল বলেন ফাইন্নাস সিয়ামা জান্নাহ, রোজা হলো ঢাল। যুদ্ধের ময়দানে শত্রুর আঘাত থেকে বাঁচার জন্য যেই জিনিসটাকে ব্যবহার করা হয় সেটা বলা হয় ঢাল। রোজা এমন ঢাল, দুনিয়ার জমিনে যদি আপনি রোজা রাখেন, রোজা রাখার মাধ্যমে গীবত করতে পারবেন না, সমালোচনা করতে পারবেন না। অন্যান্য সময় দোকানের মধ্যে বসে আড্ডাবাজি করেন, আর রোজার সময়ে ওই আড্ডাবাজিও করতে পারবেন না। আর কিয়ামতের ময়দানে যখন আল্লাহ জাহান্নামে দিবেন, আল্লাহ ওই রোজা নামক ঢালের মাধ্যমে আপনাকে জাহান্নামের আগুন থেকে হেফাজত করবেন। আল্লাহ রাসূল বলেন লিসাইমি ফারহাতান, রোজাদার বান্দার জন্য আল্লাহ দুইটা খুশি রাখছেন, দুইটা খুশি। ইদা আফতারা ফারিহা, যখন রোজাদার বান্দা ইফতার করে, সারাদিন কষ্ট করে রোজা রাখছে, সারাদিন এত তৃষ্ণা লাগছে এক ফোঁটা পানিও পান করে নাই, এত ক্ষুধা লাগছে এক ফোঁটা খাবারও খায় নাই, সারাদিন কষ্ট করে ইফতারের জন্য যখন বসে গেছে, আর পানিটা মুখে দিছে, খেজুরটা মুখে দিছে, এত স্বাদ, এত মজা লাগে, দুনিয়ার সবচাইতে দামি খাবার খাইলো এত মজা লাগে না। দিলটা আনন্দে ভরে যায় ইফতারের সময়। আল্লাহ বলেন রোজাদার বান্দার একটা খুশি হলো যখন ইফতার করে। দুই নাম্বার, মৃত্যুর পরে ইযা লাকিয়া রাব্বাহু, আল্লাহর সামনে যখন দাঁড়াবে, ফারিহা লিসাওমিহি, আল্লাহ তাআলা তার রোজার কারণে তাকে খুশি কইরা দিবেন। তাহলে রোজাদার বান্দার জন্য দুইটা খুশি, এক নাম্বার ইফতারের সময় খুশি, দুই নাম্বার আল্লাহর সাথে যখন সাক্ষাৎ হবে, মোলাকাত হবে, তখনও রোজাদার বান্দা খুশি হয়ে। এই জন্য রোজা রাখা চাই, রোজা রাখা চাই। শুধু তাই নয়, রোজাদার বান্দার জন্য আল্লাহ জান্নাতকে সুসজ্জিত করায়, জান্নাতকে সাজায়। দুনিয়ার মধ্যে বিবাহ শাদী হইলে নতুন জামাই আসবে, এই জন্য বাড়ি ঘর সাজায়, প্যান্ডেল করে, ঝাড়বাতি লাগায়, বিভিন্ন সাজসজ্জা করে, যেন নতুন মেহমানের আগমনটা সুন্দর হয়, যাতে নতুন মেহমান আগমন হয়ে খুশি হয়ে যায়। আল্লাহ তাআলা এই রোজাদার বান্দাদের জন্য জান্নাতটা সাজায়, আর ডাক দিয়া বলে ও আমার বান্দা, দুনিয়ার মধ্যে অনেক কষ্ট হইতেছে, আমি আল্লাহ বুঝি, দুনিয়ার মধ্যে অনেক কষ্ট পাইতেছো, আমি আল্লাহ বুঝি রে, তুমি চিন্তা কইরো না, অতি সত্বর দুনিয়ার কষ্ট ক্লেশ শেষ করে আমার এই সুন্দর জান্নাতের মধ্যে তুমি চলে আসবা। আল্লাহ বলেন ইযা জা রমাদান, যখন রমজানের রোজা আসে, রমজান মাস আসে, গুল্লিকাত আবওয়াবুন নার, জাহান্নামের সমস্ত দরজাগুলো আল্লাহ বন্ধ করে দেয় রোজাদারদের সম্মানে। ওয়া ফুতিহাত আবওয়াবুর রাহমাহ, রহমতের সমস্ত দরজাগুলো আল্লাহ তাআলা রোজাদারদের জন্য খুলে দেয়। এত মজার মাস, এত আনন্দের মাস এই রোজার মাস। জান্নাতি বাবান ইউকালু লাহু রায়্যান, জান্নাতের মধ্যে একটা দরজা থাকবে, যেই দরজাকে বলা হয় রায়্যান। ইয়াদখুলু মিনহু সাইমুনা ইয়াওমাল কিয়ামাহ, কিয়ামতের ময়দানে তারা ওই দরজা দিয়ে প্রবেশ করবে। লা ইয়াদখুলু মিনহু আহাদুন গায়রুহুম, রোজাদাররা ছাড়া আর কেউ ওই দরজা দিয়ে প্রবেশ করতে পারবে না। ডাকা হবে ইউকালু আইনা সাইমুন, ও রোজাদার বান্দারা তোমরা কোথায়?
কোথায় হে রোজাদাররা? এবার সকলে দাঁড়াবে। দাঁড়ানোর পরে শুধুমাত্র কেবলমাত্র রোজাদার বান্দাদেরকে ঢুকতে দেওয়া হবে, আর কাউকে ঢুকতে দেওয়া হবে না। আল্লাহর রাসূল বলেন, ইদা দাখালু, যখন রোজাদার বান্দারা একে একে সকলেই ঢুকে যাবে, উগলিকার সাথে সাথে দরজা বন্ধ করে দেওয়া হবে, আর কারো জন্য এই দরজা খোলা হবে না। সুবহানাল্লাহ। আর চিন্তা করি রোজা রাখবো না, ক্ষুধা লাগে, কষ্ট লাগে। হুজুর অনেক কাজ করি, রোজা রাখতে পারি না, কষ্ট লাগে, ক্ষুধার যন্ত্রণায় ছটফট করি, এজন্য রোজা রাখতে পারি না। একবার চিন্তা করেন, যদি জাহান্নামে যাওয়া লাগে কি অবস্থা হবে? তখন এই কষ্ট কাকে দেখাইবেন? দুনিয়ার সামান্য 2 ঘন্টা, 4 ঘন্টা, 10 ঘন্টা, 12 ঘন্টার কষ্ট আপনার সহ্য হয় না। দুনিয়ার সামান্য 1-2 দিন, 1 মাসের কষ্ট আপনার সহ্য হয় না। এই জন্য আপনি রোজা রাখেন না। আর আল্লাহ তাআলা আখিরাতের মধ্যে হাজার হাজার বছর পর্যন্ত জাহান্নামের মধ্যে জ্বলাইবেন। ওই সময় আপনি কেমনে সহ্য করবেন? তিরমিজির 2586 নম্বর হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা জাহান্নামের মধ্যে যতগুলো আযাব দিবেন তার মধ্যে একটা আযাব হলো ক্ষুধার আযাব। ক্ষুধা, কিসের আযাব? ক্ষুধা আহ্বান করবে, ডাকতে থাকবে। 1000 বছর পর্যন্ত ক্ষুধায় ছটফট করবে, 1000 বছর পর্যন্ত ছটফট করবে। 1000 বছর পর্যন্ত ক্ষুধায় ছটফট করার পরে এবার তাদেরকে খাদ্য দেওয়া হবে একটা ফল, যেই ফলের নাম দরিয়া। ফলটা কাঁটাযুক্ত ফল, বড় বড় কাঁটা। 1000 বছর ক্ষুধায় থাকার পরে যখন এমন একটা ফল পাইছে, আর দেখার সুযোগ নাই, জাহান্নামীরা তাড়াতাড়ি খাওয়ার জন্য মুখে দিবে। যেই না মুখে দিবে, ওই খাদ্যটা গলার মধ্যে আটকায়া যাবে। ওই ফলটা এবার পেটের মধ্যেও যাবে না, মুখ দিয়েও আর বের হবে না। কষ্ট আরো বেড়ে যাবে, আরো ছটফট করবে, আরো চিৎকার করতে থাকবে। এবার মনে পড়বে দুনিয়ার মধ্যে গলায় খাদ্য আটকাইলে পানি চাইতাম, পানি। তারা এবার আল্লাহর কাছে, জাহান্নামের ফেরেশতাদের কাছে পানি চাইবে। 1000 বছর পর্যন্ত পানি চাইতে চাইতে 1000 বছর পরে পানি দিবে হামিম, এমন গরম উত্তপ্ত পানি, যেই পানি নিয়ে তাকানোর সাথে সাথে চেহারা সহ পুরা শরীর জ্বলে যাবে। নাউযুবিল্লাহ। কিন্তু পিপাসার কারণে কি করবে? ওই পানি পান করে ফেলবে। পানি পার করার কারণে সমস্ত নাড়িভুড়ি, সমস্ত কিছু জ্বলে যাবে। ক্ষুধার যন্ত্রণা, গলায় ফল আটকানো, পানির কারণে সমস্ত কিছু জ্বলে যাওয়া, আর সহ্য হয় না। এবার একে অপরকে বলবে, জাহান্নামের ফেরেশতাকে ডাক দাও। 1000 বছর পর্যন্ত জাহান্নামের ফেরেশতাকে ডাক দেওয়ার পরে জাহান্নামের ফেরেশতা সাড়া দিবে, কি হইছে? আলাম ইয়াতিকুম রাব্বুকুম, তোমাদের কাছে কি তোমাদের রব কোন রাসূল পাঠায় নাই, কোন বাণী পাঠায় নাই? তোমাদের কি বলা হয় নাই আল্লাহ তাআলা তোমাদের উপর রোজাকে ফরজ করেছিল? তোমাদের কি জানানো হয় নাই আল্লাহ তাআলা তোমাদের উপর রমজানের রোজাকে ফরজ করে দিয়েছিল? এবার ওই জাহান্নামীরা বলবে, হ্যাঁ জানানো হয়েছিল, আমরা ভালো করেই জানতাম আমাদের উপর রমজানের রোজা ফরজ। ফেরেশতা এবার বলবে, তাহলে আর কিচ্ছু করার নাই, ডাকতে থাকো, তবে তোমাদের ডাক আর কেউ শুনবে না। আবার 1000 বছর পর্যন্ত ডাকবে, ডেকে বলবে, ও জাহান্নামের ফেরেশতা মালিক, ইয়া মালিকুল ইয়াকদি আলাইনা রাব্বুক, ও জাহান্নামের ফেরেশতা মালিক, তুমি আল্লাহকে বলো আল্লাহ যেন আমাদেরকে মৃত্যু ঘটায়া দেয়, আর এই কঠিন শাস্তি আমাদেরকে না দেয়। এবার জাহান্নামের ফেরেশতা জবাব দিবে, ইন্নাহুম মাকিসুন, তোমাদের মৃত্যু হবে না, এখানেই তোমরা অবস্থান করতে থাকো। এবার জাহান্নামীরা চিন্তা করবে, ফেরেশতাকে ডাক দিয়া লাভ নাই, সর্বশক্তিমান আল্লাহকে ডাকা শুরু করে। 1000 বছর পর্যন্ত আল্লাহকে ডাকতে থাকবে,
আল্লাহ যখন মর্জি হবে আল্লাহ সাড়া দিবে। সাড়া দিলে জাহান্নামীরা বলবে রব্বানা গালাবাত আলাইনা শিকাওয়াতুনা ওয়া কুননা কওমান দাল্লিন। সূরা মুমিনুনের মধ্যে আল্লাহ তাআলা বলেন জাহান্নামীরা আল্লাহকে ডাক দিয়া বলবে হে আমার রব, আমাদের নফস আমাদের উপর জয়ী হয়ে গেছিল, আমরা পথভ্রষ্ট হয়ে গেছিলাম, আমাদেরকে রব্বানা আখরিজ মিনহা, আমাদেরকে আল্লাহ জাহান্নাম থেকে একটু বের করে দেন, আমরা আর আপনার অবাধ্য হব না, আমরা আপনার সমস্ত কথা মেনে চলবো, সমস্ত রোজা রাখবো, কোন রকমের সমস্যা করব না। তারপরেও যদি করি ফাইনউদানা ফাইন্না যালিমুন, তখন আমাদেরকে জালেম সাব্যস্ত করে আবার জাহান্নামে দিয়ে দিবে। জাহান্নামীরা ফরিয়াদ করবে আল্লাহ একটু জাহান্নাম থেকে বের করে দেন, এই ক্ষুধার যন্ত্রণা সহ্য হয় না, এই গলায় কাটা বাজতে আর সহ্য হয় না, এই আগুনের ধোঁয়া আর সহ্য হয় না, আল্লাহ একটু বের করে দেন, একটু বের করে দেন। আল্লাহ তখন রাগান্বিত হয়ে বলবে ইখসাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন, এক ফোঁটা কথা বলবি না, চুপচাপ লাঞ্ছিত অবস্থায় এই জাহান্নামের মধ্যে পড়ে। আল্লাহ রাসূল বলেন জাহান্নামীদের 1000 বছর পর্যন্ত একটা আশা ছিল যে আল্লাহরে বলে একটু বের হওয়ার সুযোগ হয়তো ছিল। এই কথোপকথনের পরে আর আশা থাকবে না, তাদের আযাবও দ্বিগুণ হয়ে যাবে, শাস্তিও দ্বিগুণ হয়ে যাবে, আবার সেই আযাব ভোগ করতে থাকবে। একবার চিন্তা করুন, রোজা রাখতেছেন না, ক্ষুধা একটু কষ্ট লাগে, 1000 বছরের ক্ষুধা সহ্য করবেন কি দিয়া? রোজা রাখতেছেন না, ভাবেন কাজ করি একটু কষ্ট লাগে, 1000 বছরের কষ্ট কি দিয়ে সহ্য করবেন? রোজা রাখতেছেন না, ভাবেন খাবেন কি, 1000 বছর যখন খাবার দিবে না তখন কি করবেন? কোরআনের আয়াত বললাম আল্লাহর কাছে একটু চাইবে, বের হওয়ার জন্য সেই সুযোগও দেওয়া হবে না। ভাই মুরব্বী যুবকরা, আল্লাহর ওয়াস্তে বলি, সুযোগ এই একটাই, এখান থেকে চলে যাওয়া, কবরে যাওয়ার পরে আর সুযোগ নাই, শেষ। হায়াত এই একটাই, এরপরে আর কোনো হায়াত নাই, শেষ। এমনও হইতে পারে আমার আপনার জীবনের রমজান এটা শেষ, এরপরে আর নাও হইতে পারে, আগামী জুমায়ও আমরা একত্রে নাও হইতে পারি। আল্লাহর ওয়াস্তে, আল্লাহর জন্য, আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য রোজা রাখা শুরু করে দেই। আল্লাহর কাছে মাপ চাইতে থাকি অতীতের জন্য, আল্লাহর কাছে অতীতের গুনাহের জন্য মাপ চাইতে থাকি। আশা করা যায় যদি আল্লাহকে সন্তুষ্টির জন্য, আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহকে খুশি করার জন্য আমি আপনি রোজা রাখতে পারি, আল্লাহ তাআলা অতীতের সমস্ত গুনাহ মাফ করে দেন। পাশাপাশি বেশি বেশি আমলে জড়িত। বয়ানের শুরুতেই একটা আমলের কথা বলেছিলাম, যারা আসেন নাই তাদেরকে সংক্ষিপ্ত বলে দিই, দুরূদ শরীফ পড়া বেশি বেশি, কমসে কম 100 বার, পারলে 1000 বার পড়া। 2 নাম্বার আমল, বেশি বেশি ইস্তেগফার করা। কি করা? একটু জোরে বলি, কি করা? আস্তাগফিরুল্লাহ, 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 এটা করা। আল্লাহ রাসূল বলেন এটা এমন আমল যে আমলে আল্লাহ তাআলা খুশি হয়ে যায়। আরেকটি হাদিস আছে চমৎকার, শোনায় দিই আপনাদেরকে। আল্লাহ রাসূল বলেন লাজিমাল ইস্তিগফার মান লাজিমাল ইস্তিগফার, যেই ব্যক্তি নিয়মিত ইস্তিগফার করবে। কথাটা বুঝেন, সবার জন্য জরুরি। যেই ব্যক্তি নিয়মিত ইস্তিগফার করবে, আপনি সারা জিন্দেগি প্রতিদিন 100 বার করে ইস্তিগফার বলেন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ রাসূল বলেন মিন কুল্লি দাইয়িকিন মাখরাজা, আল্লাহ তার প্রত্যেক সংকীর্ণ অবস্থায়, প্রত্যেক বিপদ আপদে আল্লাহ তার সমস্ত সমস্যাগুলিকে সমাধান করে দিবেন। সুবহানাল্লাহ। 2 নাম্বার ওয়ামিন কুল্লি হাম্মিন ফারাজা, প্রত্যেক পেরেশানিকে আল্লাহ দূর করে দিবেন। 3 নাম্বার ওয়ারাযাকালাহু মিন হাইসু লা ইয়াহতাসিব, এমন জায়গা থেকে আল্লাহ তার জন্য রিজিকের ফয়সালা করে দিবেন যে সেই জায়গার কল্পনাও হয়। ইস্তেগফারের এত ফায়দা, বেশি বেশি ইস্তেগফার করবেন। আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ।
আরেকটা আমল খুব বেশি করবেন, সেটা হলো রাত্রের নামাজ, তারাবির নামাজ পড়বেন, তাহাজ্জুদের নামাজ পড়বেন, বাদ দিবেন না। ও যুবকরা, ও মুরব্বীরা, বাবারা, দাদারা, পায়ে ধরে বলি তোমাদেরকে, রাতের এই আমলটা বাদ দিও না। রাতের আমলে আল্লাহ সবচেয়ে বেশি খুশি হয়, আল্লাহ সবচেয়ে বেশি খুশি হয়। আল্লাহ বলেন, মান কামা লাইলাতান ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। যে ব্যক্তি রাত্রিবেলা দাঁড়ায় দাঁড়ায় আমার জন্য নামাজ পড়বে, আমি আল্লাহ তাআলা তার অতীতের সমস্ত গুনাহ মাফ করে দেব। কেন এই সুযোগকে নষ্ট করব? আগামী হায়াত নাও পাইতে পারি, আগামী জিন্দেগি নাও পাইতে পারি, নষ্ট করেন না। আল্লাহর ওয়াস্তে বলি, আমরা সকলেই আজকে থেকে ওয়াদা করি, আর জীবনও রোজা ভাঙবো না। বলেন, আর জীবনও। আওয়াজ কম হইতেছে, সবাই রোজাদার মনে হয়। আর জীবনও রোজা ভাঙবো না, নামাজ ছাড়বো না, তারাবি ছাড়বো না। আল্লাহ আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন।